হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা হবে বাজেটিং নিয়ে। আপনার বেতন মাসের শুরুতেই শেষ হয়ে যাচ্ছে চিন্তা করবেন না। অনেকের বেতন পাওয়ার পরেই খরচ বেড়ে যায় আর মাসের শেষ টাকা ফুরিয়ে যায়। তবে সমস্যা পরিকল্পনা আর কিছু সাধারণ অভ্যাসেই আপনি এটা রোধ করতে পারবেন। বিশেষজ্ঞদের মতে আয় যা-ই হোক না কেন বুঝে ব্যয় করতে হবে। একটি প্রতিবেদন দেখানো হয়েছে অল্প আয় করেও মাসের শুরুতেই বাজেট তৈরি করলে সঞ্চয় করা সম্ভব। তাই চলুন দেখি কিভাবে। বাজেট তৈরি। প্রথম নিজের মাসিক আয়ের সব উৎস ও পরিমাণ নির্ধারণ করুন। চাকরির বেতনের ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড ও আয়কর কর্তনের পর হতে যে টাকা আসে সেটিও আসল হয়। ধরে রাখুন। এরপর প্রতিদিনের বা মাসের সমস্ত খরচ লিখে রাখুন। মাস শেষ হিসাব করে দেখুন বাকি কত টাকা আছে, সেটাই সরাসরি সঞ্চয়ের জন্য আলাদা করে রাখুন। এভাবে পরিকল্পিত বাজেট রাখলে মাসের শেষ ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা রাখতে হবে। তো এখানে একটা রুলস অ্যাপ্লাই করব আমরা। ৫০-৩০-২০ নিয়ম। আপনার আয়ের ভাগাভাগি সবচেয়ে সহজ নিয়ম হলো ৫০-৩০-২০ নিয়ম। এতে আয়কে ৩ ভাগে ভাগ করা হয়। ৫০% জরুরি প্রয়োজন, বাসা বাড়ির ভাড়া, খাবার, খাওয়ার খরচ, বিদ্যুৎ বিল, গ্যাস ইত্যাদি মৌলিক খরচের জন্য। ৩০% ইচ্ছামতো খরচ, বিনোদন, শ্রমণ বা নতুন জামাকাপড়, সাজের মতো ইচ্ছামতো ব্যয়ের জন্য। ধরেন কোনো জায়গায় ঘুরতে গেলেন, তার জন্য এই ৩০%। আর ২০% হচ্ছে সঞ্চয় বা বিনিয়োগ। ভবিষ্যতের সঞ্চয় এবং ঋণ পরিশোধের জন্য রাখা টাকা। এই নিয়ম মানলে প্রয়োজনীয় খরচ, আনন্দের খরচ এবং সঞ্চয়ের মধ্যে সঠিক ভারসাম্য বজায় থাকে। সঞ্চয় কৌশল। মাসের প্রথমেই আপনার নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করুন। এতে মাস শেষে অতিরিক্ত খরচের চিন্তা কম থাকে। বড় কেনাকাটা সংখ্যক। হঠাৎ বড় কিছু কেনার সিদ্ধান্ত এড়িয়ে চলুন। প্রয়োজনে কয়েক মাসের জন্য টাকা জমিয়ে রাখুন। তারপর প্রয়োজনীয় জিনিস কিনুন। খরচের নিয়ন্ত্রণ। বিদ্যুৎ, গ্যাস বা ইন্টারনেট অপচয় রোধ করুন। অপ্রয়োজনীয় যন্ত্রপাতি বন্ধ রাখুন। বাড়িতে রান্না করে খেতে চেষ্টা করুন। এতে মাসে অনেক টাকা সহজভাবে হবে। ছোট সঞ্চয় অভ্যাস। দৈনন্দিন সমস্যার টাকা জমিয়ে রাখুন। উদাহরণস্বরূপ, প্রতিদিন মাত্র ৫০ টাকা সঞ্চয় করলে বছরে প্রায় ১৮,২৫০ টাকা জমতে পারে। ঋণ পরিশোধ। পাওয়া মুহূর্তেই ঋণের কিছু টাকা পরিশোধ করুন। ঋণ থাকলে সুদ কমে না। আগে থেকে টাকা আলাদা করে ঋণ মিটিয়ে নিলে পরে অনেক টাকা বাঁচবে। বিনিয়োগের ধারণা। সঞ্চয় বাড়লে বিনিয়োগের দিক নজর দিন। উদাহরণস্বরূপ, মিউচুয়াল ফান্ড। এখানে অনেকের মিলিত সঞ্চয় নিয়ে পেশাদাররা শেয়ার বন্ডে বিনিয়োগ করেন, তাই অল্প টাকা দিয়েই ঝুঁকি কম করতে পারেন। সোনাতেও আপনি রাখতে পারেন। তারপর সরকারি সঞ্চয়পত্র, এফডি
নিরাপদ। এই ধারণাগুলো নতুন বিনিয়োগের পথে আপনার গাইড হিসেবে কাজ করবে। তবে যেকোনো বিনিয়োগের আগে ঝুঁকি বুঝে সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে পর্যন্তই।